নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি বানাবো এগ চাউমিন। ঘরে খুব সাধারণভাবে চাউমিনটা বানিয়ে নিয়েছি। তার জন্য আমি কড়াইতে প্রথমেই তেল দিয়ে 3টে ডিম অল্প একটু নুন দিয়ে ঝুরি ভাজা মতো করে নেবো। আর চাউমিনটা আমার আগেই সেদ্ধ করা আছে। ওই অল্প একটু নুন আর সাদা তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করে জল ঝরাতে রাখা আছে। আপনারা অনেকেই অনেক সুন্দরভাবে এগ চাউমিন বানান। আমি আজকে আমার পদ্ধতিটা শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব আমার মতো করে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে না অনেক বেশি উৎসাহতা বেড়ে যায় রান্না করার। তখন মনে হয় যে না, আমিও তাহলে কিছু পারি করতে। ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। তারপর সেই কড়াইতেই দিয়ে দিলাম অল্প একটু তেল। তার মধ্যে দিলাম এখানে আমি 3-4টে মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নেবো। একদমই বেশি লাল লাল করে কড়াই করে ভাজবো না। একটু রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে ভেজিটেবলস দেবো। ভেজিটেবলসের মধ্যে আমি দিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, এই 3টে ভেজিটেবল দিয়েছি। এই 3টে যদি বাঁধাকপি থাকে আপনাদের কাছে বাঁধাকপিও কিন্তু দিতে পারেন, দুর্দান্ত হয় খেতে। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়েই সবজিটা একটু নুন দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখুন খুব ভালো মতো আমাকে সবজিটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভাজা ভাজা হওয়ার পর ঝুরি ভাজা করে রাখা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে ডিমের সঙ্গে সবজিটা খুব ভালো মতো একটু মিশিয়ে নেবো প্রথমে। এরকমভাবে এগ চাউমিন বা ভেজিটেবিল চাউমিন যদি সন্ধেবেলা টিফিনে বা সকালের ব্রেকফাস্টে যদি হয় তাহলে তো কথাই নেই, জাস্ট জমে যাবে। আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। সবজি ডিম সব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার ওই সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি, মানে হালকা ভাপিয়েছিলাম। চাউমিনটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে এর ওপরে না অল্প একটু নুন দেবো, চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেই পারেন। আর দেবো অল্প একটু গোলমরিচ। দেখুন চাউমিনের পরিমাণটা বেশি হয়ে গেছে বলে কড়াইতে একটু কষ্ট হচ্ছে আমার সমস্ত কিছু মেশাতে, কিন্তু মিশিয়ে নেবো। আর একটু টমেটো সস দিলাম। টমেটো সস দিলে এটা আরও বেশি খেতে দুর্দান্ত হয়। আগে টমেটো সস দেবো, তারপরে চিনি, নুন এই সমস্ত কিছু দেবো। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই আমার চাউমিনটা রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। ফেসবুকের বন্ধু যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন। ইউটিউবের বন্ধু, ফেসবুকের বন্ধু দুজনের উদ্দেশ্যেই বললাম। আমারটা রেডি হয়ে গেছে। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করার পালা। তাহলে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।